योग्य प्रार्थियों को नौकरी देने की मांग में अलीपुरद्वार जिला माध्यमिक विद्यालय निरीक्षक को दिया गया ज्ञापन। उच्च न्यायालय द्वारा 2016 में गठित 9वीं 10वीं 11वीं 12वीं ग्रुप सी ग्रुप डी पैनल को रद्द के कारण 25,753 अभ्यर्थियों की नौकरी चली गई है। योग्य अभ्यर्थियों को नौकरी देने की मांग में आज पश्चिम बंग शिक्षक समिति अलीपुरद्वार जिला कमेटी की ओर से अलीपुरद्वार जिला माध्यमिक विद्यालय परिदर्शक कार्यालय के सामने विरोध प्रदर्शन किया और जिला माध्यमिक विद्यालय निरीक्षक को ज्ञापन दिया गया। ज्ञापन में मांग की गई है कि योग्य शिक्षकों की नौकरी का बहाल किया जाए। माननीय कलकत्ता उच्च न्यायालय ने 2016 में गठित 9वीं 10वीं 11वीं 12वीं ग्रुप सी ग्रुप डी पैनल को रद्द कर दिया। नतीजा यह हुआ कि राज्य में कुल 25,753 लोगों को अपनी नौकरी से हाथ धोना पड़ा। अयोग्य और भ्रष्टाचार तरीके से नियुक्त अभ्यर्थियों के साथ साथ योग्य और मेधावी शिक्षकों को भी इसका खामियाजा भुगतना पड़ रहा है। पश्चिम बंग शिक्षक समिति अलीपुरद्वार जिला कमेटी की मांग है कि राज्य सरकार एसएससी और पश्चिम बंगाल माध्यमिक शिक्षा बोर्ड माननीय न्यायालय की देखरेख में एक पैनल का गठन करे। योग्य उम्मीदवार को नौकरी दी जाए। विरोध प्रदर्शन के दौरान पश्चिम बंगाल शिक्षक संघ अलीपुरद्वार जिला समिति के महासचिव अरविंद सेन, अध्यक्ष त्रिविदेश तालुकदार और अन्य सदस्य उपस्थित थे। দাদা বলছি আপনাদেরকে দেখা যাচ্ছে যে ডিআই অফিসে এসেছেন মানে দলবদ্ধভাবে কি বিষয় কি বৃত্তান্ত বলবেন? আপনারা তো জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে যে 16 সালের যে গোটা প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে শিক্ষকদের, হঠাৎ করে প্রায় 25,000 26,000 ছেলেমেয়ে আজকে চাকরিহীন হয়ে গেল। আমরা কিছুটা হতবাক হয়ে গেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে সে যোগ্য যারা তাদেরকে বাছাই করে তাদেরকে রাখতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা যে সমস্ত ভাইদের চাকরিচ্যুত হয়েছে দেখাচ্ছে কোর্ট হাইকোর্ট এবং তাদের পাশে আমরা আছি। আমাদের হেল্পলাইন থাকবে। আমরা WBT এর পক্ষ থেকে আমরা তাদের জন্যে প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি। আমরা তাদের কাছেও আপনাদের মাধ্যমে আবেদন রাখছি যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমাদের দায়িত্বে যারা আছে ত্রিনিবেশ তালুকদার এবং আমার সহযোদ্ধা এবং দলের নেতৃত্বের মধ্যে ঝুম্বা থেকে আরম্ভ প্রত্যেকে আছে। আমরা বলবো যে সেই সমস্ত ভাইরা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমরা সব সময়ের জন্য তাদের পাশে আছি এবং তাদেরকে নিয়ে যতদূর পর্যন্ত যেতে হয় আমরা WBT এর পক্ষ থেকে আমরা সেখানে যেতে রাজি। দাদা বলছিলাম হাইকোর্ট থেকে তো বলেছিল যে ওই মার্কশিট সাবমিট করার জন্য যেগুলো ভুয়া আছে, হ্যাঁ এটা কি মনে করছেন? কাদের সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা। একটা সরকারকে সেভারাল টাইম তাদের ওএমআর শিট জমা দেওয়ার কথা বলা সত্ত্বেও তারা জমা দেয়নি, কারণ তারা মনে করছে যে সেটা জমা দিলে পরে আমাদের দুধের মধ্যে যে জল আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। সুতরাং সেটা সম্ভব না। তাই সেটা না করার জন্য আজকে ক্ষুদ্র কিছু দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য বৃহত্তর এত ছেলেমেয়েদের অনিশ্চিত ভবিষ্যতের পথে ঠেলে দিল। এটা এক ধরনের করাপশন। আমি মনে করি এই সরকারের উচিত এক্ষুনি পদত্যাগ করে দেওয়া। যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল বা তাদের জন্য দায়ী বলতে চাচ্ছেন যে গভর্নমেন্ট 100% সরকার, এবং সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন আছে এবং সেটা জারি থাকবে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই কথাটা প্রাসঙ্গিক নয়, তবু আমাদের বলতে হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের যে ডিএ যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে আমরা ডিএ থেকে, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন আছে। আমাদের আন্দোলনের আমরা সামিল যে ছেলেগুলো আজকে দীর্ঘদিন যাবৎ কলকাতার ফুটপাতে দাঁড়িয়ে আন্দোলন করছে ঝড় বৃষ্টি জলের মধ্যে দিয়ে, আমরা তাদেরও পাশে আছি, তাদেরও সহযোদ্ধা মনে করছি এবং তাদেরও চাকরি হোক এটাই চাচ্ছি। আজকে ডিআইয়ের সাথে দেখা করব। হ্যাঁ, ডিআই সাহেবের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম এবং আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি। আমাদের নেতৃত্ব যারা আছে তারা সকলে মিলে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। কি আশ্বাস পেলেন? আশ্বাস শুনিয়ে আমাদের বললেন যে এটা আমরা পাঠাবো অবশ্যই, এবং যা পাঠাবো সেটা অবশ্যই আপনার কপিটু করে আপনাদের জানাবো। আমরা যে লড়াইয়ের ময়দান থেকে সরে যাইনি এটা জানান দেওয়াও আমাদের প্রয়োজন আছে, কারণ মানুষ ছেলেমেয়েরা আগামী প্রজন্মের ছেলেমেয়েরা আমাদেরকে ভরসা করে, তাদের ভরসার স্থলটাকে সুনিশ্চিত করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, দায়বদ্ধতার মধ্যে পড়ে। আপনাদের এই দাবি যদি না মানা হয় আগামী দিনে কি পদক্ষেপ? আমাদের নেতৃত্ব তো আগেই বলে দিয়েছে যে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সেই আন্দোলন প্রয়োজনে যেভাবে করতে হয় সেভাবেই যাব এবং আমরা আইন আদালতকে সম্মান জানিয়েই আমরা আন্দোলনের পথে যাব। আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছে? আমার নাম গৌতম দত্ত, আমি WBT এর একজন সদস্য।